خلق الإنسان من علق اقرأ وربك الأكرم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواها نفسه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জামিয়া সওতুল হেরা বাসার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই মহতি মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন এর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি কালামুল্লাহ থেকে সর্বপ্রথম নাযিলকৃত আয়াত সূরা আলাকের প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি আয়াত ও হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা চালাব প্যারা হাজির আলোচনা তো করবেন বড়রা অনেক চমৎকার নসিহত করবেন আলোচনা করবেন ওনারা দাওয়াতি মেহমান আসবেন আলোচনা করবেন আপনাদের পাথেয় হিসাবে অনেক কিছু আপনাদেরকে দিবেন তো বড়দের আসার আগে কিছু কথা বলার নির্দেশ হয়েছে সেই হিসাবে আপনাদের সামনে বসা আল্লাহ চাহে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ প্যারা হাজির কালামুল্লাহ সর্বপ্রথম নাযিলকৃত আয়াত আমার প্রথম শব্দ যেটি ছিল সেটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানুষকে যে শব্দটি শিখিয়েছেন সেটি হলো ইকরা শব্দটি কি ইকরা একটু আওয়াজ দিতে হবে সব আল্লাহ প্রথম মানুষকে যে শব্দটি শিখিয়েছেন সেটি কি ইকরা এর অর্থ হলো তুমি পড়ো এর অর্থ হলো তুমি পড়ো আল্লাহ মানবকে সৃষ্টি করেছে কুল কায়নাতকে সৃষ্টি করেছে সব কিছু সৃষ্টি করে মানুষকে সর্বপ্রথম সৃষ্টি করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী আসলো প্রথম শব্দ ইকরা তুমি পড়ো কেন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন কোরআন তো অনেক দীর্ঘ 30 পারা 114টি সূরা এর ভিতরে প্রথম এই ইকরা শব্দটি কেন নাযিল করলেন এই বিষয়টা আমাদেরকে বোঝা দরকার ইকরা শব্দের অর্থ হলো পড়ো মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এই আয়াত থেকে একটা জিনিস শিখাতে চেয়েছেন সেটা হলো দেখো তুমি দুনিয়াতে বসবাস করবে জিন্দেগি যাপন করবে যাই কিছু করো তোমার পরবর্তী একটি জিন্দেগিও আছে সেই জিন্দেগির জন্য হিসাব নিকাশ তোমাকে করতে হবে সব কিছুর মধ্যে সর্বপ্রথম তোমার যেটা জরুরত
সেটা হলো তোমার শিক্ষা। কি তোমার জন্য জরুরত হলো শিক্ষা। এই শিক্ষার দিকে ইঙ্গিত করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা শব্দের প্রতি আমাদেরকে ইঙ্গিত করেছে। ইকরা শব্দের মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চেয়েছেন যে ও মানব জাতি, ও মানব জাতি, তোমরা শিক্ষিত হও, তোমরা শিখো। যদি শিক্ষিত হতে পারো, পুরা দুনিয়া তোমাদের পদচুম্বন করবে, পুরা দুনিয়ার মানুষ তোমাদের নেতৃত্ব দিন চলে আসবে। কারণ তোমরা তো হলো এই জাতির রাহবার, আশরাফুল মাখলুকাত। তোমরা এই জাতির রাহবার, আশরাফুল মাখলুকাত। তোমরা যদি শিক্ষিত না হও, তোমরা যদি শিক্ষিত না হও, শিক্ষা গ্রহণ না করো, তোমাদের ভিতরে যদি সব ইলম না থাকে, তাহলে তোমরা কি করে রাহবারি করবে আর মানুষকে কি করে পথ দেখাবে? এই কারণে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে ইকরা নাযিল করে জিনিসটা বুঝাইতে চেয়েছেন যে তোমাদের জন্য শিক্ষা করা জরুরি। এখন প্রশ্ন থাকে, শিক্ষা তো শিখবো, কিন্তু কোন শিক্ষা? কোন শিক্ষা আমরা শিখবো? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা পরবর্তীতে দিয়ে দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো ওই সত্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে শিক্ষা হবে কার নামে? আল্লাহর নামে। শিক্ষা হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে শিক্ষা হবে। তার মানে আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদেরকে বুঝাইছেন তোমরা শিখবা, জাতির রাহবারি করবা, জাতির জিম্মাদারি পালন করবা। তো তোমাদেরকে শিখতে হবে এমন শিক্ষা যে শিক্ষায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম আছে। ঠিক কিনা? বেরা হাজিরি, আজকে আমরা সারা দেশে নেতৃত্ব দিচ্ছি। আমাদের নেতৃত্ব দিচ্ছে মানুষ নাকি গরু ছাগল? মানুষ আমাদের নেতৃত্ব দিচ্ছে। তো মানুষের জন্য শিক্ষা, কোন শিক্ষা আমাদের জন্য শেখা জরুরি? আল্লাহ বলে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর নামে শিক্ষা করা এটা তোমাদের জন্য অত্যন্ত জরুরি। তো আমরা যদি সমাজের দিকে তাকাই, সমাজের দিকে যদি দৃষ্টিপাত করি, তাহলে আমরা শিক্ষার বিভিন্ন কাইফিয়ত, বিভিন্ন বিষয় আমরা দেখতে পাই। এর মধ্যে কোনটি আল্লাহর নামে শিক্ষা আর কোনটি আল্লাহর নামে শিক্ষা নয়, সেটা আমাদেরকে বোঝা দরকার। আমাদের মাঝে এক শ্রেণীর শিক্ষা হলো মাদ্রাসা কওমিয়া। কওমি মাদ্রাসায় আমাদের শিক্ষা হয় কোরআন, হাদিস, সুন্নাহ, ফিকহ, মাসাইল, এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। আরেকদিকে যদি দেখি আমরা ইংলিশ মিডিয়াম, ভার্সিটি এবং আধুনিক শিক্ষায় সমন্বিত আরেকটি শিক্ষা রয়েছে। এই দুই শিক্ষার মধ্যে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আল্লাহ তাআলা যে শর্ত দিয়েছে যে আল্লাহর নামের শিক্ষা, এই শিক্ষাটা আমরা কোথায় পাই? কলেজ, ভার্সিটি আর ইংরেজি মিডিয়ামের যে পড়াশোনা আর আমাদের কওমি মাদ্রাসার যে পড়াশোনা, দুই পড়ার মধ্যে, দুই শিক্ষার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা, আর দুই পড়া পড়লে আল্লাহকে পাওয়া যাবে কিনা, এই জিনিসটা আমাদের বোঝা দরকার। আমরা দেখি যে কওমি মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয়, সেটা একমাত্র কোরআন ও হাদিস অনুযায়ী একবারে ছোটবেলা থেকে যে শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা? একটু আগে আমরা শুনেছি আমাদের এখানে ছেলেরা আসমাউল হোসনা বলেছে, কালিমা বলেছে। এই শিক্ষাগুলো একমাত্র কওমি মাদ্রাসা হয়, আর কোথাও এই শিক্ষাগুলো হয় না। আমাদের মাঝে যে ইংরেজি মিডিয়াম শিক্ষাগুলো রয়েছে, এই শিক্ষাগুলোর মধ্যে কোরআন শিক্ষাটা আমাদের মধ্যে খুবই কম। কোরআন শিক্ষা আমাদের মধ্যে খুবই কম। এই কোরআন শিক্ষা আর হাদিসের শিক্ষা, সুন্নাহর শিক্ষা, ফিকহের শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের ছেলেগুলো, আমাদের ইংরেজি মিডিয়াম আর সে ভার্সিটির পড়তে ওয়ালা ছাত্র ভাইয়েরা আজকে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে বিষোদাঘাত করতে কোনোদিন ভয় করে না। ঠিক কিনা? আজকে পুরা দুনিয়াতে ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে চলছে অবকাত করা। কিভাবে মুসলমানদেরকে গায়েব করা যায়, কিভাবে মুসলিম আর ইসলামকে দেশ ও দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া যায়, কি করে কোরআন সুন্নাহর আলো দুনিয়া থেকে নিভিয়ে দেওয়া যায়, কিভাবে কওমি মাদ্রাসা বন্ধ করা যায়, এক ষড়যন্ত্র চলেছে পুরো পৃথিবীতে। ঠিক কিনা?
প্যারা হাজিরিন, সারা দুনিয়াতে এক ফিতনার সবলে পুরা মুসলিম জাতি আক্রান্ত হয়ে গিয়েছে। ফিতনার যে হিংস্র সবল আমাদের মাঝে চলতেছে, তাতে পুরা মুসলিম জাতির সমস্ত সন্তান আজ আধুনিকতার নামে আমাদের থেকে, ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা? পুরা দুনিয়াতে ইসলামী শিক্ষা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রাসূল পুরা দুনিয়াতে ইসলাম শিক্ষা শিখিয়ে দিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন পুরা উম্মতকে কি করে সঠিক পথে চলতে পারে, ইসলামের পথে চলতে পারে, সঠিক দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। কোরআন সুন্নাহর পরে ইজমা কিয়াস কায়েম করে দিয়ে গিয়েছেন। প্রত্যেকটা মানবকে যাতে করে হকের পথে থেকে হক চিনে, আল্লাহ রাসূলকে চিনে, তারা যাতে করে জান্নাতের পথে যেতে পারে, এই পথ আমাদের জন্য সৃষ্টি করে দিয়ে গেছেন, ঠিক কিনা? কিন্তু পরিতাপ আর আফসোসের বিষয় হলো, বর্তমান সমাজে আমাদের এই শিক্ষা, ইসলামী শিক্ষা একটা অবহেলিত শিক্ষা বলে আমাদের মাঝে দাঁড়িয়ে গিয়েছে। মনে হচ্ছে ইংরেজি মিডিয়াম আর ভার্সিটি, স্কুল কলেজ যদি না পড়ে, হয়তো আমার ছেলে আর আমার সন্তান সবকিছু হারাই ফেলল। না দোস্ত, বিষয়টি এমন নয়। আমার দুনিয়ার পরে আখিরাত একটি জিন্দেগি আছে। দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি। সফলতার মাপকাঠি হবে আখিরাতে, সফলতার মাপকাঠি দুনিয়া নয়। সফলতার মাপকাঠি হবে আখিরাতে। সে আখিরাতকে যদি আমাকে বাঁচাতে হয়, তাহলে কোরআন, হাদিস আর সুন্নাহর শিক্ষা আমাদের প্রত্যেকটা সন্তানকে দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আর আমাদের সমাজে যে শিক্ষা চলছে, এই শিক্ষা আমাদেরকে বেহায়াপনা শেখাচ্ছে, এই শিক্ষা আমাদেরকে জঙ্গিবাদ শিখাচ্ছে, এই শিক্ষা আমাদেরকে সন্ত্রাস শিখাচ্ছে, ঠিক কিনা? প্যারা হাজিরিন, ইসলাম ও মুসলমান ইসলাম ও মুসলমানের বিনিময়ে, ইসলাম ও মুসলমানের রক্ত থেকে এই বাংলার 56,000 কিলোমিটার বিজয় হয়েছে, স্বাধীনতা লাভ করেছে। বাংলার স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসা পড়ুয়া উলামায়ে কেরামের কি পরিমাণ অবদান আর ভূমিকা ছিল, এই বিষয়ে যদি আলোচনা করতে হয়, দীর্ঘ আলোচনা। আমরা আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, বাংলাদেশ স্বাধীনতা, ভারত উপমহাদেশ স্বাধীনতার পিছনে উলামায়ে কেরামের তেমন কোনো ভূমিকা নেই। উলামায়ে কেরাম, মুসলমানদের ভূমিকা নেই। সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ভুয়া কথা। ইসলামের পিছনে, দেশ স্বাধীন করার পিছনে, এই দেশকে 56,000 বর্গ মাইল আমাদেরকে যে স্বাধীন বাংলাদেশ পুরস্কার দিয়েছে, এর পিছনে আমাদের উলামায়ে কেরামের ভূমিকা রয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত জানা জরুরি। আমি আপনাদেরকে একটি মাসালার মাধ্যমে বুঝাতে চাই যে উলামায়ে কেরামের ভূমিকাটা কিরূপ ছিল। মনে করেন আপনি আপনার পিতার সম্পত্তি থেকে একটি বাড়ি পেয়েছেন। তার সম্পত্তি থেকে, পিতার সম্পত্তি থেকে আপনি মেরাস হিসাবে ওয়ারিশ সূত্রে একটি বাড়ি পেয়েছেন। এখন বাড়ির মালিক আপনি। আপনার পিতা এই বাড়িটা পেয়েছিল আপনার দাদা থেকে। কার থেকে? দাদা থেকে। দাদা থেকে। আপনি পেয়েছেন আপনার বাপ থেকে, আপনার বাপ পেয়েছে আপনার দাদা থেকে, আপনার দাদা থেকে আপনার বাপ পেয়েছে, সে সূত্রে আপনি পেয়েছেন। এখন যদি আপনি বলেন আমার বাড়ি আমি পেয়েছি আমার বাপ থেকে, আমার দাদা থেকে আমি বাড়ি পাইনি, এটা বললে কি সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। এই বাড়ির পিছনে আপনার দাদার কোনো ভূমিকা আছে কিনা? আছে। এই বাড়ির পিছনে আপনার যেমন আপনার দাদার ভূমিকা আছে, শুধু আপনার বাপের ভূমিকা সীমাবদ্ধ নয়। ঠিক তদ্রুপ বাংলাদেশ স্বাধীন করার পিছনে শুধুমাত্র বাংলাদেশের মুসলমান নয়, ইউরোপ নয়, শুধুমাত্র বাংলাদেশের পাকিস্তান নয়, পুরা ভারতবর্ষের উলামায়ে কেরামের ভূমিকা ছিল, ঠিক কিনা? 1803 সালে লর্ড লেকের ঘোষণার বিরুদ্ধে যদি শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশকে, তার পুরা ভারত মহাদেশকে দারুল হারব ঘোষণা না করতেন, সেই সময় যদি উলামায়ে কেরাম নিজের বুকের তাজা রক্তকে মাটির সাথে জলাঞ্জলি দিয়ে এই ভারত মহাদেশকে স্বাধীন না করতেন, তাহলে কোনোদিন বাংলাদেশ চোখে দেখা
লাগতো না, ঠিক কিনা? আর যারা ঘরে বসে বসে স্বাধীনতার পিছনে ওলামায়ে কেরামের কোনো ভূমিকা দেয় নাই, দেশের পিছনে ওলামায়ে কেরামের কোনো ভূমিকা নাই, দেশ রক্ষা করার পিছনে ওলামায়ে কেরামের কোনো ভূমিকা নাই, তাদেরকে জানাই দিতে চাই এই বাংলাদেশ হয়েছে ৭১-এ, তার আগে ৪৭-এ পাকিস্তান হয়েছিল, সেই পাকিস্তানের স্বাধীনতার পিছনে ওলামায়ে কেরামের ভূমিকা ছিল, তার আগে ভারত হয়েছিল, সেই ভারত স্বাধীন করার পিছনে ওলামায়ে কেরামের ভূমিকা ছিল। ওলামায়ে কেরাম যদি দারুল হারব ঘোষণা না দিতেন তাহলে ভারত হতো না, ভারত তাহলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে আজকের বাংলাদেশ হতো না, ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীনতার পিছনে, বাংলাদেশ ইসলাম ও মুসলমানের পিছনে ওলামায়ে কেরামের কোনো ভূমিকা নেই। ওলামায়ে কেরাম দেশে বসে আসে নাই, ইসলাম মুসলমানের দেশে বসে আসে নাই, ইসলাম আর মুসলমানের কারণে দেশ হয়েছে। অতএব দেশ থাকবে তো ইসলাম আর মুসলমান থাকবে, ঠিক কিনা? ইসলাম মুসলমানের দেশে বসে আসে নাই, রক্তের বিনিময়ে দেশে ইসলাম আর মুসলমান এসেছে, তাই এই দেশে মুসলমানের বসবাস করার অধিকার আছে, ঠিক না? এই দেশে মুসলমান বাস করবে, আর মুসলমানের শিক্ষা হলো কোরআন, আর শিক্ষা হলে তারা নিজেদেরকে চালাবে, পরিবার আর সমাজ চালাবে, প্রতিষ্ঠা করবে। তাই কোরআন শিক্ষার বিরুদ্ধে স্লোগান দিয়ে কোনো লাভ নেই। আলিফ বা তা শিখে, শুধুমাত্র আলিফ বা তা শিখে যদি আপনি আলেম হওয়ার দাবি করেন তাহলে এটা নিতান্ত একটি ভুল হবে। আপনি যদি মনে করেন আমি জ্বরের জন্য নাপা এটা একটা ওষুধ, এটা আমি ঘরে বসে জানলাম, কোথায় বসে জানছি? একটু জোরে বলেন, আমি নাপা জ্বরের ওষুধ এটা কোথায় বসে জানছি? এটাকে আমি স্বেচ্ছায় জানছি না আমার কেউ মায়েরা শিখেছে? স্বেচ্ছায় জানছি। তাই বলে কি আমি এমবিবিএস ডাক্তার হয়ে গিয়েছি? তাই বলে কি আমি এমবিবিএস ডাক্তার হয়েছি? না, আমি এমবিবিএস ডাক্তার হইনি। কারেন্টের লাইন কোনটা কোথায় থাকলে লাইন দেওয়া যায়। আজকের এই যে প্যান্ডেল দেখতেছেন, পুরো প্যান্ডেল আমাদের তলে মেলে করেছে, কারেন্টের লাইন তারা দিয়েছে। তাই বলে কি দাবি করা যাবে তারা বড় ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে? তাই বলে কি দাবি করা যাবে তারা খুব ডেকোরেটরের কাজ পারে? তারা বড় ডেকোরেটরও নয়, তারা ইঞ্জিনিয়ারও নয়। এমন এটা দাবি করা যেমন ভুল, ঠিক তদ্রুপ আপনি ঘরে আলিফ বা তা শিখে নিজেকে আলিম দাবি করা, আলিমের বিরুদ্ধে কথা বলা ঠিক তদ্রুপ ভুল। আপনি তো আলিফ বা তা পড়ে নিজেকে খুব বড় জ্ঞানী মনে করেন নাই, বরং নিজেকে জাহান্নামের দিকে অনেক দূর অগ্রসর করে দিয়েছেন, ঠিক কিনা? আপনি আলিফ বা তা শিখেন, সেটা কার থেকে শিখেছেন বলেন? আপনার দাদা, আপনার বাপ হয়তো আপনাকে নুরানিতে পাঠিয়েছিল, কোনো না কোনো মোল্লা থেকে শিখেছে, নিজের ঘরে বসে শিখেছে, সেটা হয়তো এখন বলতে পারতেছে। কিন্তু ছোটবেলায় আপনার দাদা, আপনার বাবা, নানা আপনাকে বক্তব্যে পাঠিয়েছে, সেখানে গিয়ে মোল্লা মৌলবী থেকে আলিফ বা তা শিখেছেন। যে মোল্লা মৌলবী থেকে আপনি আলিফ বা তা শিখেছেন, সে মোল্লা মৌলবীর বিরুদ্ধে আপনি কথা বলতেছেন, আপনার জিহ্বা অনেক বড় দেখা যায়, বলিতে অনেক বড়। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কথা বলবেন, এটা হতে পারে না। দোস্ত, আপনার জানাজা পড়াইতে পারে, বড় আনন্দের বিষয়। কিসের বিষয়? আমাদের ছেলেরা জানাজা পড়াইতে পারে, কয় মাদ্রাসা পড়লে জানাজা পড়াইতে পারে। আপনি স্কুল ভার্সিটিতে পড়া জানাজা পড়ানো শিখছেন, আপনি আপনার বাপের জানাজা পড়াবেন, আপনার ছেলের জানাজা পড়াবেন, আপনার নানার জানাজা পড়াবেন, এটা তো আমার সৌভাগ্যের বিষয়। আপনারা খুব গর্বের সাথে বলতেছেন, এটা আমরাও মেনেই, আপনি গর্বের সাথে বলেন, এটা আপনার জরুরি। কিন্তু মনে রাখবেন, আপনি আপনার বাবার জানাজা পড়ানোর জন্য যে উপযুক্ততা গ্রহণ করেছেন, আপনার জানাজা পড়ানোর মতো আপনার ছেলেকে আপনি সেই শিক্ষা দিয়েছেন কিনা একটু হিসাব করেন। আপনি আপনার বাবার জানাজা পড়ানোর জন্য দোয়া শিখেছেন, আপনাকে কোনো মৌলবী শিক্ষা দেন, আপনার বাপ শিখান, যে শিক্ষক শিখিয়েছে, কিন্তু আপনার জানাজা পড়ানোর জন্য আপনি আপনার ছেলেকে সেই শিক্ষা দিয়েছেন কিনা দেখেন। যদি আপনি আপনার ছেলেকে সেই শিক্ষা দিয়ে না থাকেন, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার বাপের জানাজা পড়াতে পারবেন। ও এসপি সাহেব, আপনি আপনার বাপের জানাজা পড়াতে পারবেন, আপনাকে হাজারো শুকরিয়া, ধন্যবাদ জানাই। কিন্তু আপনাকে এটা জানিয়ে দিতে চাই, আপনার ছেলেকে আপনি জানাজা পড়ার মতো সে যোগ্যতা করেছেন কিনা। যদি আপনার ছেলেকে আপনি জানাজা পড়ানোর মতো সে শিক্ষা দিয়ে না যান, সে দীক্ষা যদি তার ভিতরে না থাকে, সে দোয়া কালাম যদি সে শিখতে না পারে, তাহলে তার কিয়ামতের দিন সে ছেলে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনি তো জান্নাতে চলে যাবেন, আপনি পরহেজগার মুত্তাকি, কিন্তু আপনার ছেলে তো আপনাকে ছাড়বে না। ও মুসলমান, ভালো করে শুনুন, শুধুমাত্র নিজে শিখবেন,
নিজের সন্তানদেরকে শিখাবেন না, না, তার কোনোদিন হতে পারে না। আর কিয়ামতের দিন সন্তান দাঁড়িয়ে যাবে, ও আল্লাহ আমি জাহান্নামে যাবো না, কেন, কি হয়েছে? আমার বাপকে ডাক দেন, কেন? সে তো আমাকে শিখায়নি, সে তো আমাকে রমজানে রোজা রাখতে দেয়নি, আমার ভার্সিটির পরীক্ষা ছিল, আমি যদি রোজা রাখি পরীক্ষা দিতে পারবো না, আমার শরীর খারাপ হবে, আমার এভাবে সে আমাকে মসজিদে যাইতে দেয় নাই, ওলামায়ে কেরামের কাছে যাইতে দেয় নাই, মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগ দেয় নাই, রোজা রাখতে দেয় নাই। আজকে আপনার আদালতে আমি বিচার দিচ্ছি, আমার এই পিতা মাতা যারা আমাকে কোরআন শিখায় নেই, আমাকে আইলে দিন শিখায় নেই, দিনের পথে চলার জন্য বলে নেই, আজকে আমি তাদেরকে ছাড়া জাহান্নামে যাবো না, তাদেরকে সহ আমি জাহান্নামে যাবো। তো দোস্ত, সেদিন কোনো অবস্থা থাকবে না, সেদিন আপনার কোনো জবাব থাকবে না। এই কারণে আপনি আপনার বাবার জানাজাতে পড়বেন, ওলামায়ে কেরামকে বিদ্যাঞ্জলি দেখিয়েছেন, আপনার বাবার জানাজা আপনি পড়াবেন, কিন্তু আপনার জানাজা কে পড়াবে? দুইশের মোল্লা মৌলবীকে আপনার জানাজা পড়াতে হয়, তাহলে তওবা করুন, ওলামায়ে কেরামের কাছে ক্ষমা চান যে আপনি আর কোনদিন এই সমস্ত বাজে মন্তব্য করবেন না, ঠিক কিনা? প্যারা হাজিরিন, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এমন শিক্ষা শিখো যে শিক্ষা দ্বারা, যে শিক্ষা দিয়েছেন আল্লাহ, সৃষ্টিকর্তার নামে শিখতে হবে, সৃষ্টিকর্তার নামে শিখতে হবে। সৃষ্টিকর্তার নামে কি শিখবো? সৃষ্টিকর্তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার নামে পড়ো, তা আমার নামে পড়া মাদ্রাসা কওমিয়াতে গেলে পড়ো, আমার নামের পড়া কোরআন আর হাদিসের মধ্যে রয়েছে। আর কোরআন আর হাদিস বর্তমান জামানায় শুধুমাত্র মাদ্রাসা কওমিয়াতে পড়ানো হয়, আর কিছু প্রাইভেট টিউশনের মাধ্যমে কিছু পড়ানো হয়। এখানে আমরা যারা এখনো কোরআন শিখতে পারি নাই, কোরআনের শিক্ষা নিজেদের ভিতরে অর্জন করতে পারি নাই, এই কারণে কোরআনের প্রতি আমরা সকলে মনোযোগী হই, কোরআন শিক্ষা করার সেই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়াতে তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা এবং শিক্ষা দেয়, যে নিজে কোরআন শিক্ষা এবং শিক্ষা দেয়, তার হলো সর্বোত্তম ব্যক্তি। তো দোস্ত, আল্লাহ তাআলার রাসূল এভাবে বলেছেন যে যে কোরআন শিক্ষা দেয় আর শিখে তারাই উত্তম ব্যক্তি। আপনার আর আমার কাছে এই লোকগুলো যারা কোরআন শিখে আর শিক্ষা দেয় তারা উত্তম নাও হতে পারে। রাসূলের ঘোষণা অনুযায়ী সরওয়ারে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরাই হলাম উত্তম ব্যক্তি। অতএব আমাদের উত্তমতার ব্যাপারে আপনার মতো দুই একজনের কথা আমাদের কোনো কিছু আসে যায় না। আল্লাহ রাসূল আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে আমরা হলাম উত্তম ব্যক্তি। অতএব আমাদেরকে সেই পথে হাঁটতে হবে যে পথে উত্তম পথ পাওয়া যায়, যে পথে চললে আল্লাহ রাসূলকে পাওয়া যায়, সেই পথে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দা আল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহা নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ। প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুদ্ধিজীবী কারা আর কারা বুদ্ধিজীবী না, এর পরিচয় আল্লাহ রাসূল নিজ ভাষায় দিয়ে গিয়েছেন। একটু আলোচনা করে শেষ করব। বুদ্ধিজীবী আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী বুদ্ধিজীবী কারা আর আমাদের প্রেক্ষাপটে কারা বুদ্ধিজীবী, এই জিনিসটা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দা আল মাউত। প্রকৃত বুদ্ধিজীবী ওই সমস্ত লোক যারা নিজেকে জানে শুনে এবং আখিরাতের জন্য আমল করে, মৃত্যুর পরে যে জিন্দেগি আছে তার জন্য আমল করে, সেখানে গেলে আমার কি হবে তার জন্য আমল করে, সে হলো প্রকৃত বুদ্ধিজীবী। আর প্রকৃত মূর্খ, গণ্ড মূর্খ অক্ষম করা, ওয়াল আজিজ মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আল্লাহ রাসূলের ভাষায় সবচেয়ে মূর্খ হলো ব্যক্তি যে নিজের খায়েশ অনুযায়ী চলে আর ভরসা করে বলে থাকে আল্লাহ যা করে তা করবে, আল্লাহর উপর ভরসা করে বসে থাকে আর নিজের নফস যেভাবে চায়, নিজের নফস যদি চায় দাড়ি শেভ করতে তো দাড়ি শেভ করে, নিজের নফস যদি চায় বেগানা মহিলার দিকে তাকাইতে তো বেগানা মহিলার দিকে তাকায়, নিজের নফস যদি চায় বোরকা ছাড়া বের হতে তো নিজের বোরকা ছাড়া বের হয়। এটা হলো প্রকৃত বুদ্ধিজীবী নয়, বরং প্রকৃত মূর্খতার পরিচয়। আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী যারা কোরআন শিখবে
আমল করবে মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য তারা হলো প্রকৃত বুদ্ধিজীবী, আর যারা এর বিপরীত করবে নিজের নফস অনুযায়ী দুনিয়াতে চলবে তারা হলো মূর্খ। পক্ষান্তরে বর্তমান সমাজে আমাদের দৃষ্টিতে আমাদের অনুযায়ী আমাদের ভাষ্য অনুযায়ী তারা বুদ্ধিজীবী আর তারা মূর্খ এর একটা দৃষ্টান্ত দিচ্ছে। আমাদের দেশে সবচেয়ে বড় মূর্খ বলা হয় আমাদের ভাষ্য নয়, আপনাদের মতো যারা ইংলিশ মিডিয়াম এবং রাষ্ট্র পরিচালনা করতেছেন আপনাদের ভাষ্য অনুযায়ী গণ্ড মূর্খ হলো ওলামায়ে কেরাম। তারা দুনিয়ার কিছু জানে না, এগুলো তাদেরকে বলে মূর্খ, কিছুই জানে না। আমার লাইনাতে মাঝে ভর্তি কি খাইবো আর কি করবো এরা তো কিছুই জানে না, ঠিক কিনা? অথচ মূর্খ আল্লাহ রাসূল কাকে বলছে যে কবরের পরবর্তী জিন্দেগীর জন্য আমল করে না, যে কবরের পরবর্তী জিন্দেগীর জন্য আমল করে না সে প্রকৃত মূর্খ। আর আপনাদের নিকট বুদ্ধিজীবী তারা, আপনাদের নিকট বুদ্ধিজীবী হলো যারা সেলিব্রিটি IBA পাস করে টাইটেল নিয়ে চলতেছে। সবচেয়ে সহজ উপায়, সহজ চিনার উপায় হলো আপনাদের নিকট বুদ্ধিজীবী হলো ওই সমস্ত লোকরা যারা ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে, তারা হলো প্রকৃত বুদ্ধিজীবী, ঠিক কিনা? আজকে সমাজের অবস্থা হলো এমন যে নিজেকে সেলিব্রিটি করতে চাই, সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, পদ আর পদবি নিতে চাই, কোন দলের উঁচু মাকামে যেতে চাই, তার সর্বপ্রথম কাজ হলো ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে কথা বলা, ঠিক কিনা? হাজিরিন, ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে কথা বলে কওমি মাদ্রাসাকে ভাঙচুর করে কওমি মাদ্রাসাকে ভেঙে দুনিয়াতে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারে না, ঠিক না? ইসলাম ও মুসলমানের বিরোধিতা করেছিল, আজকে নয় অতীত থেকে বিরোধিতা চলে আসছে। আপনাদের চাইতে বড় বড় দাজ্জাল লাভ করেছিল আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল, এরা ইসলামের বিরোধিতা করেছিল, যেখানে গিয়েছে ইসলামের বিরোধিতা করেছে, কিন্তু তারা প্রতিষ্ঠিত হয়নি, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি এবং কোরআন আমি সংরক্ষণ করব। সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। সংরক্ষণের দায়িত্ব আল্লাহ, আল্লাহই সংরক্ষণ করবেন। অতএব আপনি আর আমি কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, ইসলাম শিক্ষার বিরোধিতা করে হয়তো আমি আর আপনি দুনিয়াতে সেলিব্রিটি হতে পারবো, মন্ত্রিত্ব পাবো, আর্পিত্ব পাবো, পদ আর পদবি পাবো। যেন রাখেন আজকের দিন ঠিক নয়, কিয়ামতের দিন সাক্ষাৎ হবে, কিয়ামতের দিন সাক্ষাৎ হবে। কোন পদে আপনি আছেন, জান্নাতের কোন লাইনে আপনি আছেন, সেদিন ইনশাআল্লাহ আমরা দেখে নেব। এখানে কোরআন আর হাদিসের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে আজও পর্যন্ত ইসলামের ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে কেউ কোনদিন দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। আপনিও পারবেন না টিকে থাকতে। অতএব ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে কথা বলে নিজের আমল নামাকে নষ্ট করেন না, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলে নিজেকে নাস্তিক আর মুরতাদ বানিয়ে না, ঠিক কিনা? নাস্তিক আর মুরতাদ, নাস্তিক আর মুরতাদ কেন তৈরি হয়, কোত্থেকে তৈরি হয়? একমাত্র ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষার ব্যবস্থাপনা না থাকায়, ভার্সিটিগুলোতে কোরআনের শিক্ষা না থাকায় আজকে ইসলাম বিদ্যাসাগর, নাস্তিক আর মুরতাদগুলো সৃষ্টি হচ্ছে। যদি প্রত্যেকটা সেক্টরে কোরআন শিক্ষা থাকতো তাহলে কোনোদিনের নাস্তিক আর মুরতাদ শিক্ষা হতো না, ঠিক কিনা? আমাদের সমাজে আমরা পারিবারিক ভাবে সকলে বলে, হুজুর আমার ছেলের কথা শুনে না, আমার মেয়ের কথা শুনে না, আরেকজনের সাথে প্রেম করে, এর জন্য দায়ী হুজুর নয়, এর জন্য দায়ী হলেন আপনি। আপনার ছোটবেলা আপনার ছেলেকে, আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেন নাই, আপনার মেয়েকে আপনি পর্দা অনুযায়ী চলতে পারেন নাই, আপনার মেয়েকে আপনি ছোট থাকতে হাতে তুলে দিয়েছেন, তার বয়ফ্রেন্ড এগুলোর জন্য আপনি অধিকার দিয়ে দিয়েছেন, তাকে কোনোদিন নিষেধ করেন নাই, তো সে তো আজকে বয়ফ্রেন্ড হয়ে আপনার সামনে দিয়ে হাঁটবে, এখন আর অভিযোগ করে লাভ নাই। এ কারণে আপনি সংশোধন হন, সমাজ সংশোধন করার আগে নিজের সংশোধন হন। নিজের ছেলেকে কি শিখাচ্ছেন, নিজের মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন, এটা সম্পূর্ণভাবে বুঝে শুনে নেন। যদি কোরআনী শিক্ষা দিতে পারেন, ওই শিক্ষা দিতে পারেন, তাহলে কোনোদিন আপনার বউ তারা খাবে না, কোনোদিন আপনার ছেলে অন্য মেয়ে নিয়ে ঘুরবে না, কোনোদিন আপনার মেয়ে অন্য ছেলে নিয়ে ঘুরবে না, ঠিক কিনা? আমাদের মাঝে আজ কোরআনী শিক্ষা না থাকায়, কোরআন আর হাদিসের ইলম না থাকায় আমরা পরিপূর্ণভাবে ইসলামকে জানতে পারি না। তাই আমাদের মাঝে ফিতনা আর ফাসাদ দিন দিন
শুরু হয়ে যাচ্ছে। যদি এই ফিতনা ফাসাদকে দূর করতে হয়, দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। ইসলামকে যারা এই পর্যন্ত দলিশাত করতে গিয়েছে, তারা হচ্ছে এইভাবে দুনিয়া থেকে সরকার হয়ে গিয়েছে, শেষ আখিরি পাইগাম দিয়ে যেতে চাই। যদি কেউ ইসলামের দিকে নিজের চক্ষুকে উঠাতে চান, যদি নিজের হাতকে উঠাতে চান, ওই মাধ্যমে আমরা হামলা করতে চান, জেনে রাখুন আপনার মতো এই সমস্ত আবু জাহেল দুনিয়াতে কোনোদিন ঠিকবে না, ঠিক কিনা? যদি ইসলাম মুসলমানদেরকে দেশ ও স্বাধীনতাকে তাকে রাখতে, যদি ইসলাম মুসলমানদেরকে টিকে রাখতে হয়, কওমকে টিকে রাখতে হয়, বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারকে যদি টিকে রাখতে হয়, এই বাংলার জমি মুসলমানদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। অতএব এই স্বাধীনতাকে যদি পুনর্বার রক্ষা করতে হয়, প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলো এই স্বাধীনতাকে রক্ষা করবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে নিজেদের মধ্যে কোরআনী শিক্ষার চেতনা নেওয়া এবং কোরআনী শিক্ষা শিক্ষার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।